নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে শুক্রবার আর আজকে তো তোমাদের দাদাভাইয়ের যাওয়ার কথা বললাম। আগের ভিডিওতে তোমাদেরকে তো বললাম যে শুক্রবার দিন তোমাদের দাদাভাই যাবে, 21 তারিখে ফ্লাইট আছে। তো এদিকে মাইকে তোমাদের দাদাভাই স্কুলে দিয়ে এসছে। তো দিয়ে আসার পর এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছে, মানে কি আজকে প্রচণ্ড মাথাটা আবার যন্ত্রণা করছে। কালকে রাত্রে থাকতে থাকতে হঠাৎ করে মাথায় কি হয়েছে বুঝতে পারলাম না। খাওয়ার পর হঠাৎ করে না এসে বিছানায় শুয়ে পড়লো, পড়ার পর ঘুমিয়ে পড়লো। তারপরে এমন জায়গায় শুয়েছে, মানে ওর জায়গায় তুলে দেওয়ার জন্য ডাকলাম, ডেকে বললাম তোমার জায়গায় গিয়ে শো। তো কেমন দেখলাম করলো। তো আর কোনো ঘুমের মধ্যে কোনো মানে ওর নিজস্ব কোনো একটা সেন্স ছিল না যে না ডেকে দিচ্ছে আমি এখান থেকে ওখানে গিয়ে শুই, সেরকম পরিস্থিতির মধ্যে ছিল না। তো সকালে উঠে বলছে কালকে খাওয়া দাওয়ার পর না কেমন শরীরটা লাগছিল। তারপরে কি করলাম না করলাম কিছুই বুঝতে পারিনি কি হয়েছে। তো আমি বললাম যে কিছু না, তুমি খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছো। আজকে যাবে, জামা কাপড় কিছুই এখনও গোছানো হয়নি, একটা জাস্ট ব্যাগ নিয়ে যাবে, লাগেজ ব্যাগ। লাগেজ নেবে না, এমনি একটা ট্রাভেল ব্যাগ নিচ্ছে, জাস্ট ওটা নিয়েই যাবে। আর এইদিকে এখনও জামা কাপড় গোছানো হয়নি, এখন জামা কাপড় গুছাবো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। মায়ের স্কুলে অ্যাডমিট কার্ড দেবে, তো এই ফেসবুকটা নিলাম। আর যেহেতু এবারে অনলাইনে হয়নি, এবারে আমরা ব্যাংকে টাকা ফেলা হয়েছে, স্কুলের টাকাটা ব্যাংকে, সেই জন্য অনলাইনটা হয়নি। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় দিদিয়া বের করে দিয়ে গেছে, আলমারিতে ছিল। এই ট্রাভেল ব্যাগ, এই ব্যাগটার মধ্যে করে নিয়ে যাবে। বেশি দিন তো না, জাস্ট এবারে কেমোটা নেবে, ওই 1 সপ্তাহ ধরো। তো এই ব্যাগটার মধ্যে সব গুছাবো। আর এদিকে দেখো মা 1 প্যাকেট মুড়ি কিনে দিয়েছে রানীপেটে যাওয়ার আগে, সকালে করে একটু মুড়ি ভিজিয়ে কলা দিয়ে খেয়ে যাওয়ার জন্য। আর এইদিকে এটা কি জানি না এটা। আর এইদিকে আমার ছোটো মাসি শাশুড়ি এসেছিল এখানে মাহির জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য সব খাবার নিয়ে এসেছিল। তো এগুলো রয়েছে, দেখি কি খাই, কোনটা কি দিই, অনেক কিছুই রয়েছে, কোনটা কি দিই দেখি। মাও কিছু খাবার নিয়ে এসছে, এই একটা সার্ফের প্যাকেট, একটা সাবান, একটা পেস্ট আর এই ডেটল, এগুলো সব লাগেজে ভরবো। আর একটা বাটি দেব ছোট, মুড়ি টুড়ি খাওয়ার জন্য, মুড়ি ভিজিয়ে খাওয়ার জন্য এই বাটিটা দেব। তো এইদিকে এইগুলো সব এই ব্যাগের মধ্যেই হয়ে যাবে ছোট। আর এই জামা কাপড় আর এটাতেই হয়ে যাবে ওর। তো চলো ব্যাগটা গুছিয়ে নি। স্ক্যানিং এ ধরবে, কিচ্ছু ধরবে না, কিচ্ছু ধরবে না। তো এটা লাগেজে দিয়ে দেব। হ্যাঁ না না লাগেজে দিয়ে দেব, তাহলে কিচ্ছু ধরবে না। আর মুড়িটা একদম নিচে দিয়ে দিলাম। হ্যাঁ আগে জামা কাপড় দেবো, আর তুমি পরে যাবে কি? হ্যাঁ কি বলছো? যে নীল কালারের টি শার্টটা তুমি সরিয়ে দিলে, ওই টি শার্টটা আর এই ট্রাক স্যুটটা এটার সাথে ওটা পরে যাও। নীল কালার আরে ওইটা ভালো। এত কিছু দিও না, ও খাবে না, ভাইয়ের জন্য রেখে দিও। হ্যাঁ বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি আয়। আয় এই আজকাল আমরা রাস্তা নিয়ে চকলেট ছিড়িয়েছি। বাহ, গলায় পাউডারটা দিয়েছে দেখো পুরো সাদা করে। রাস্তায় দেখলাম প্রচণ্ড হারে মানে ঝড় উঠেছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এদিকে দেখো মাইকে নিয়ে আসলাম সবে মাত্র। মাই এসে মাইবাবু বসেছে দেখো, আমাদের মাইবাবু বসেছে দেখো। আর এইদিকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে।
ঠিক আছে, মনে থাকে। আসছি, হ্যাঁ। কোথায় যাচ্ছ? সোমবার দিনই ছুটি হয়ে যাবে, মঙ্গলবার দিনই চলে আসবে। একটা পরীক্ষা দেবে আর দ্বিতীয় পরীক্ষার দিন ওখান থেকে ফ্লাইটে উঠবো, তৃতীয় পরীক্ষার দিন চলে আসবো। বুধবার দিনকেই আবার চলে আসবো, স্কুলে নিয়ে যাবো পরীক্ষার দিনকে। আর দুদিন একটু মামা নিয়ে যাবে, পরীক্ষাটা ভালো আনতে কে আনবে আর যাবে? তুমি কোথায় যাবে? মাম্মামের সাথে উল্টো পাল্টা কথা বলবে না বাবা। আসছি, হ্যাঁ। দেখা হবে। হ্যান্ডশেক হ্যান্ডশেক। মা তো খাবি না। তোমার বাবা যাবে তোমার সাথে। আসছি, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই যা, ঘরে যা। এই বেরোলাম। সাবধানে যাও। মায়ের বাবা বেরিয়ে গেল, তারপরে মাই একটু বাড়িতে গিয়ে খেলা করলো একা একা। এখন দেখো গুড বয় হয়ে পড়তে যাচ্ছে, কিন্তু স্যারের পড়া করেনি। করনি? বলো। করিনি। কি করবে স্যার বলো? মারবে। হ্যাঁ? অনিন্দিতাকে নকল করে বলে দেবো। অনিন্দিতাকে নকল করে বলে দেবো। কি বললি? বেশি টাকা। আজকে ওয়েদারটা একদম ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এই যে দেখো মাই এখন ট্রেন দেখতে দেখতে যাচ্ছে। তো আমরা এই মানিকতলায় নামলাম, মানিকতলা থেকে নেমে আবার ফের গোয়া বাগানের অটোতে আসলাম। অনেকটা দূরেই আসতে হয়। মাই পড়তে আসে সেই গোয়া বাগানে। তো দুটো অটোতে করে আসি বলে একটু টাইমটা কম লাগে, নাহলে বেশি লাগে। তো চলো কোচিংয়ে মাইকে ঢুকিয়ে দিয়ে তারপরে কথা বলছি। মাইকেই পড়তে ঢুকিয়ে আমি এখন একটু হেদুয়ায় যাচ্ছি। বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, কিন্তু এখন আর পড়ছে না। তা একা একা কোথায় যাবো? হেদুয়ায় গিয়ে বসি, সবাই সুইমিং করে, বসে বসে দেখবো। অনেকদিন পরই আসলাম হেদুয়াতে। আগে সব একসাথে মায়েরা পড়তো, তো এখন তারা সবাই ছেড়ে দিয়েছে, মাই একাই এখন পড়ছে। এই তো রিসেন্ট কিছুদিন হলো পড়তে আসছে। তো যাই হোক, এসে দেখলাম হেদুয়ার জল। এই দেখো, এখানে সুইমিং হতো, এটা থেকে ওপর থেকে জাম দিত। তো এখন এসে দেখলাম, অনেকদিন পর তো আসলাম না, এসে দেখছি জল নেই, পুরো জল শুকিয়ে গেছে। ওইদিকে দেখো জল কতটা নেমে গেছে। এগুলো এতটা পর্যন্ত জল থাকে, এখন দেখো জল নেই, জল একদম শুকিয়ে গেছে। অনেকদিন পর আসলাম তো, তো এসেই দেখলাম। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে। আগে একটু বসি, তারপরে হেদুয়াতে বিকালে করে সবাই এক্সারসাইজ করে, আবার সুইমিং হয় এখানে, আবার এক সাইডে খেলা হয়। আর এবার তো সব বাচ্চাদের পড়তে ঢুকিয়ে, কারোর স্কুলে ঢুকিয়ে, কেউ সুইমিংয়ে ভর্তি করায়, সব গার্জেনরা এসে বসে থাকে। তো এই হলো, এখানে অনেক স্মৃতি রয়েছে। এই ঠিক এই জায়গাটায় এসে বসতাম, বসে মাকে ফোন করতাম, ভাইয়ের সাথে কথা বলতাম, ভাই কি করছি। তো যাই হোক, অনেকদিন পর এসছি, অনেক কিছু স্মৃতিও মনে পড়ছে। আগে সবাই একসাথে পড়তো, সব মায়েরা একসাথে এসে বসতাম, ভাইকে ফোন করতাম, ভাইয়ের সাথে কথা বলতাম, কি খেলো, কি করছে না করছে। এখন একা একা বসে আছি, তাই সবকিছু মনে পড়ছে। আর এইদিকে দেখো সন্ধ্যে 7টা বাজে,
মায়ের তো ছুটি দিয়ে দিয়েছে, আমি তো হেদুয়ায় বসেছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল। এবার তার জন্য না আমি অনেকক্ষণ ওয়েট করে গেছিলাম হেদুয়াতে। তারপরে মাই স্যার ফোন করলো, বলল পড়া তো হয়ে গেছে, আপনি কোথায় আছেন? আমি বললাম এরকম বৃষ্টির জন্য দাঁড়িয়ে রয়েছি। তো বললো ঠিক আছে, আস্তে ধীরে আসুন, কোনো অসুবিধা নেই। তারপরে মাইকে নিলাম, মাইকে নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছি মানিকতলার মোড়ে। আমার কাছে একটা ছাতা নেই, আমি তো পুরো ভিজে গেছি। আর মায়ের ব্যাগে সবসময় রেনকোট থাকে, মায়ের রেনকোটটা পরিয়ে দিয়েছি। আর বৃষ্টির জন্য মানে কি বলবো, একটা অটো পাচ্ছি না, আর অটো পেলে না একটা সিট হয়তো ফাঁকা থাকছে, সবাই ঝাঁপিয়ে উঠে যাচ্ছে। মানিকতলার মোড়ে সন্ধ্যের সময়টা, অফিস টাইমটা ছুটি হয় যখন, প্রচুর জ্যাম থাকে আর ভিড় তো সেরকমই, কোনো গাড়ি পাওয়াই যায় না। প্রায় আধা ঘন্টার উপরেই দাঁড়িয়েছিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাই ফোন করেছে, 6:15 ফ্লাইট ছাড়ার কথা, সে জায়গায় 7:15-20 ছেড়েছে। তো ফোন করেছিল, আমি বললাম অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, প্রায় আধা ঘন্টার 40 মিনিটের উপরে। আর এদিক থেকে মায়ের আন্টিও ফোন করছে, মায়ের পড়াতে দিয়ে আসতে বলছে। তো আমি বললাম বোন একটু দেরি হবে। তো অটোতে বসে মাই আবার বললো মা পাপাকে ফোন করো না, একটু ভিডিও কলে দেখি। এদিক থেকে মায়েরও মন প্রচণ্ড খারাপ, মায়ের পাপারও মন খারাপ, মানে কেউ কাউকে ছাড়া থাকতে পারছে না এমন সিচুয়েশান। এদিকে মায়ের পাপারও যেতে খুব কষ্ট হচ্ছিল, যেটা দেখে বুঝতে পারলাম, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। আর মাই সত্যি বলতে মায়ের পাপাকে একা এবারে ছাড়তে চাইছিল না একদমই, যেহেতু একটা ঘটনা দেখেছে, এরকম সবাই ছিলাম। এবার যেহেতু মায়ের পাপা একা যাচ্ছে, তো মায়ের মধ্যে একটা, ও তো বাচ্চা, ওর মনের মধ্যে একটা অন্যরকম জিনিস হচ্ছে, আমি বুঝতে পারছি সব কিছু। তো কী করবো, বলছে মামা ভিডিও কলে একটু বাবার সাথে কথা বলি। তো এইদিকে বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। মাইকে পড়তে দিয়ে আমি এই সবে ঘরে ঢুকলাম, এখন বাজে 8টা। মাই পড়তে গেছে, ওকে ও স্যারের কাছ থেকে পড়িয়ে এই মাইকে স্যারের কাছে পড়তে ঢুকিয়েছে। আর তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে, মানে ঝিরঝির করে পড়ছিল। আমি একটু হেদুয়াতে বসলাম, তোমাদেরকে দেখালাম, তখন একটু ঠিক ছিল। তার 5 মিনিট পর থেকে প্রচুর বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো তারপরে ভিজে ভিজে আবার মোর কোচিংয়ে গেলাম 4:30টার সময়। তখন গিয়ে আবার ও স্যার ফোন করলো যে ছুটি হয়ে গেছে, আপনি কি আসছেন? আমি বললাম হ্যাঁ আমি আসছি। তো ফোন করলো, আবার গিয়ে নিলাম ওকে, মাইকে নিলাম, মাইকে কোচিং থেকে নিলাম, নিয়ে বেরিয়েছি। ওই বৃষ্টির মধ্যে রেনকোট ছিল, আমার কাছে ছাতা ছিল না, একটু বৃষ্টি মানে ভিজে গেছি আমি। মায়ের রেনকোট ছিল, ওর পরিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তারপরে ওখান থেকে অটো ধরলাম, কাকুরগাছি আমাদের কারুগোলাতে নামলাম। তো মাকে বললাম যে আন্টির কয়েকটা খাতা যেটা ছিল, আন্টির আলাদা খাতা, সেই খাতাগুলো নিয়ে আমি যেতে বললাম, মাকে দাঁড়াতে বললাম। তো মা নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল। তারপরে ওখান থেকে ওকে একটা ফ্রুটি কিনে খাইয়ে দিলাম, আর একটা চিপস কিনে দিয়েছি, আন্টির বাড়িতে বসে খেয়ে নেবে। তো এখন আন্টির কাছে পড়তে গেছে, আমি আবার বাড়িতে এসেছিলাম। সোমবারে ইংলিশ পরীক্ষা, তো ইংলিশ বই ওর ব্যাগে ছিল না। আন্টি বললো সোমবার যেহেতু ইংলিশ পরীক্ষা, তো তুমি ইংলিশ বইটাই শুধু পাঠিও। তো ইংলিশ বই ছিল না দেখে আমি আবার মাকে বললাম তুমি বইটা নিয়ে আসো। তো মা বুঝতে পারছে না, তো এবার ওদের বই এমন কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, তো সেই আবার আমি বাড়িতে আসলাম, ওকে ঢুকিয়ে দিয়ে আমি বাড়িতে এসে আবার বই নিয়ে গেলাম। তো এখন এই বসেছি, আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, একটা মানে জানি না কেন এই এত চাপ মাথায়, আর মাথায় নিতে পারছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে মাথায়। আর তোমাদের দাদাভাইকে তো দেখলে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, যেটা 6:15 ফ্লাইটটা ছাড়ার কথা, সে জায়গায় 7:10-15 নাগাদ ফ্লাইটটা ছেড়েছে, মানে 1 ঘন্টা লেট ছিল। তো তারপরে এখন চেন্নাই নামতে 9টা 9:15 হবে। তো এখন যাই হোক, এখন এই বসে আছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, আর বাইরে এমনিতেই বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, খুব একটা যে মুষলধারে হচ্ছে তেমনটা নয়। তো তোমাদের দাদাভাই গেল, এই থেকে টেনশন শুরু। আর যাই হোক, মাইকে পড়িয়ে আনলাম, সোমবার থেকে আবার পরীক্ষা, কি করব মাথায় কিছু বুঝতে পারছি না, সব কিছু পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। এখন মায়ের প্রচণ্ড চাপে পড়ে গেছে, মানে স্যার ম্যাম কি করবে, কোথা থেকে কি করবে, ওরা বুঝে উঠতেই পারছে না। আমি এখন তো একদমই ওকে টাইম দিতে পারছি না, আর সেই কারণে স্যার ম্যাম দুজনের কাছেই দেওয়া হয়েছে। স্যারের কাছে একটু চাপে থাকবে, ম্যামের কাছে চাপে, মানে পড়ার ক্ষেত্রে আমি তো একদমই দেখতে পাই না, আমার দেখাটা ওই ম্যামই দেখে, আন্টি। তো সেই জন্য দুটো, একটা স্যার আর ম্যামের কাছে দেওয়া হয়েছে। নিজে এখন একদমই টাইম দিতে পারছি না পড়াশোনার পিছনে, সেই জন্য ম্যামের কাছে দেওয়া হয়েছে। আর আন্টি খুবই ভালো পড়ায়, স্যার ওই
ওই জন্য আর স্যার তো ওকে দেখছে, এই দিক থেকে রেডিও করে দিচ্ছে। তো যাই হোক, এখন পরীক্ষার সামনে ওর প্রচণ্ড চাপে পড়ে গেছে। 2 মাস না, 2 মাসে প্রচুর পড়া হয়ে গেছে, রিভিশন চলছে, এখন রিভিশনটাই ও ধরেছে। যখন থেকে রিভিশন স্টার্ট হয়েছে, রিভিশনের পর থেকে ও ধরে নিয়েছে মানে ক্লাস শুরু করেছে। তো সেই জন্য অনেকটা চাপ হয়ে গেছে। আরও যারা প্রথম থেকে ক্লাস করছে তারাই ধরতে পারছে না। তোমরা মানে ও যখন কালকে আমি বাড়িতে পড়াবো তখন ওই পড়াগুলো তোমাদেরকে দেখাবো, দেখবে মানে মাথা মানে ওইটুকু বাচ্চাদের এত বড় বড় কোশ্চেন, মানে দেখলেই একটা মানে শরীরে কেমন। তোমরা দেখলে মাই কত সুন্দর করে বল করলো। তো যাই হোক, মাই পড়ে টরে এসে এখন বলছে আমি বল খেলবো, ক্রিকেট খেলবো। আজকে খেলতেই পারিনি। তো ওর পি এসছে পার্লার থেকে, আসার পর বলছে পি তুমি বল করো, আমি ব্যাট করব। ফার্স্ট ওর পি ব্যাট করেছে, ও বল করলো। তো এখন ওরা ক্রিকেট খেলছে। বলছে মাম্মা আমাকে কবে ভর্তি করাবে বলে অস্থির হয়ে গেছে। তো এখন বাজে 10:30, এখন খেলছে আস্তে আস্তে। আজকের মায়ের 9:30 বেজে গেছে, সারাদিন কোনো রেস্ট পাইনি। দেখো কি সুন্দর ব্যাটটা নিয়ে করছে। তো যাই হোক, আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আজকে সারাদিনটা কিভাবে কাটলো আমাদের। আর একটু মনটাও মায়ের খারাপ, তার জন্য ভাবলাম একটু আনন্দে যা করছে করুক। আজকে সারাদিনে একটু রেস্ট পাইনি, কারণ স্কুল থেকে আসলো, এসে 1 ঘন্টা 2 ঘন্টা থাকলো, তারপরে আবার স্যারের কাছে পড়া, আবার স্যারের কাছ থেকে পড়ে ডিরেক্ট আন্টির কাছে পড়া। তো একটুখানি খেলে দিই, তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।